হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি তৈরি করব বিকালের নাস্তার জন্য বড়া পিঠা রেসিপি। তো প্রথমে একটা প্যান বসিয়ে দিলাম, দিয়ে দিলাম সামান্য পরিমাণ পানি। এখানে আমি দিয়ে দিলাম আদা রসুন বাটা, তারপর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, স্বাদমতো লবণ দিয়ে ভালো করে পানির সাথে মিশিয়ে নিচ্ছি। তারপর পানিটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে। তো পানিটাতে কিন্তু বলক চলে আসছে। এখানে আমি দিয়ে দিব 2 কাপ পরিমাণে আটা। তো এখানে আমি ময়দার পরিবর্তে আটাটা ব্যবহার করছি, আপনারা চাইলে কিন্তু ময়দাটাও ব্যবহার করতে পারেন। তো এখানে 2 কাপ পরিমাণ আটা দিয়ে আটাটা ভালো করে আমি আস্তে আস্তে করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি 1 কাপ পরিমাণ চিনি ব্যবহার করব। এটা যেহেতু জাল মিষ্টি পিঠা, সেজন্য এখানে আমি চিনিটাও ব্যবহার করছি, আর মরিচের গুঁড়োটাও কিন্তু ব্যবহার করা হয়েছিল। তো দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনিটা দিয়ে আটার সাথে ভালো করে মাখিয়ে নিব। আস্তে আস্তে নেড়ে তারপরে মিশিয়ে নিতে হবে, চিনিটা যেন গলে যায় আটার সাথে, সেজন্য আমি এভাবে নেড়ে নিচ্ছি। তারপর এখানে আমি দিয়ে দিলাম স্বাদমতো লবণ। লবণটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর চুলা থেকে নামিয়ে একটা ডো তৈরি করে নিব। তো অনেকক্ষণ মাখিয়ে নিলাম। একটু বড় সাইজের করে আমি লেচি কেটে নিয়েছি। তো রুটিটা কিন্তু একটু বড় হবে, আর এখানে রুটিটা হবে ভারীও হবে না আর পাতলাও হবে না, মিডিয়াম সাইজের হবে। তারপর আমি উপর দিয়ে কর্নফ্লাওয়ার ছিটিয়ে দিয়েছি। কর্নফ্লাওয়ার ছিটিয়ে দিয়ে তারপর বেলে নিচ্ছি। তারপর এই তো এভাবে করে রুটিটা বেলে নেওয়ার পর আমার হাতের কাছে একটা স্টিলের গ্লাস ছিল, আর সেটা দিয়ে ছোট ছোট করে এভাবে কেটে নিচ্ছি। তো এখন আমি সবগুলো পিঠা একটা পাত্রে উঠিয়ে নিয়েছি, আর এদিকে চুলায় প্যান বসিয়ে দিলাম, দিয়ে দিয়েছি রান্নার রেগুলার তেল। তো তেলটা গরম হয়ে আসছে, এখন আমি পিঠাগুলো দিয়ে দিচ্ছি এখানে। তো এখানে অল্প করে ভেজে নিতে হবে। তো এখানে আমি 3টা পিঠা দিয়ে দিয়েছি, আর এক পিসটা হয়ে গেলে তারপরে পিসটা উল্টে দিতে হবে, উল্টে আরেক পিসটা করে দিতে হবে। তো এইভাবে করে তেলটা একটু ছিটিয়ে দিলে তাহলে কিন্তু ফুলে যায় সুন্দরভাবে। তো পিঠাটা কিন্তু একটু লালচে কালার করে আর মচমচে করে ভেজে নিব, খেতে যেন ভালো লাগে। তো বিকেলে নাস্তার জন্য খুব সহজ একটা রেসিপি, আর খুব তাড়াতাড়ি করা যায় এই পিঠা রেসিপিটা। তো আপনারা চাইলেও কিন্তু খুব সহজে করে নিতে পারেন। তো সেমভাবে আমি আবারও দিয়ে দিচ্ছি। তো অল্প করে এভাবে ভেজে নিচ্ছি, আমি সবগুলো পিঠাকে এভাবে ভেজে নিব। তেল থেকে একটা ছাঁকনির সাহায্যে ভালো করে তেলটা ছেঁকে উঠিয়ে নিতে হবে। তো এক পিসটা হয়ে গিয়েছে, আরেক পিসটা উল্টিয়ে আমি সবগুলো পিঠাকে উঠিয়ে নিয়েছি। তো দেখেন কতটা ফুলকো হয়েছে, আর দেখতে কতটা লোভনীয় হয়েছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আমার পিঠে আছে না হাসি, তাহলে হ্যাঁ এমনি করতেছে, তাই বাড়ি নিয়ে করতেছে, একটা সমস্যা নাই। আগুন কি করতা মনে পরে না হয় না হরি আমার ঠিক তোমার মামা এসে এই মুহূর্তে পরে না তোমার বড় মামা এসে দেশি পোলা শাক ভালো লাগে, হাইব্রিড কি ভালো লাগে না।
ওই তো আমার পাশে আপনিও বিদেশি পরে না দেখি তো দেখা অল্প যাচ্ছে বৃষ্টি মনে হচ্ছে আমি এই দিনটা আমি লুক চিনছি আর হ্যাঁ যেরো প্রাইসে এই যেরো প্রাইসে এদিকে